2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিল এয়ার নিউজিল্যান্ড। জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন থেকে সরে আসার পেছনে অত্যাধুনিক বিমানের সংকট এবং টেকসই জেট ফুয়েল সরবরাহকে দায়ী করা হয়েছে। এর মধ্য দিয়ে এয়ার নিউজিল্যান্ডই জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জন থেকে সরে যাওয়ার তালিকায় প্রথম নাম লেখালো। বিমানের এই সংস্থাটি জানিয়েছে 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ নির্দিষ্ট মাত্রায় কমানো সম্ভব হবে না, তবে 2050 সালের মধ্যে তারা কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসবে। এভিয়েশন শিল্প বিশ্বব্যাপী 2% কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। এজন্য তারা পুরাতন বিমান বাদ দিয়ে নতুন বিমান সংযোজন এবং নবায়নযোগ্য উৎস থেকে জ্বালানি ব্যবহারের কথা বলছে। এয়ার নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী জর্জ ফরগান এক বিবৃতিতে বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি সংগ্রহের পরিকল্পনা বিলম্বিত হওয়ায় আমাদের লক্ষ্য অর্জন ঝুঁকির মধ্যে পড়েছে। 2022 সালে এয়ার নিউজিল্যান্ড জানায় তারা 2020 সালের মধ্যে কার্বন নিঃসরণ 29% কমিয়ে আনবে, যেখানে এভিয়েশন শিল্প বলছে এ সময়ের মধ্যে 5% কার্বন নিঃসরণ করা সম্ভব। সেখানে এয়ার নিউজিল্যান্ডের প্রত্যাশা ছিল অসম্ভবই। আন্তর্জাতিক এয়ারলাইন্স সংস্থা IAI জানিয়েছে এভিয়েশন সংস্থার 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ছিল। সুতরাং এ লক্ষ্যমাত্রা থেকে কোনো বিমান সংস্থা পিছপা হচ্ছে না।